সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে আমাকে খুশি করার তো কোনো কারণ নেই। তুমি আমার মায়ের মেয়ে, সেজন্য খুশি হতে হবে? কিন্তু এটা তো মিথ্যা না। দেখো, সত্য মিথ্যা আমি যাচাই করতে চাই না। আমি একটা ফ্ল্যাট কিনে ফেলেছি লালমাটিয়ায়। টাকা বিলি কোথায়? আমি যে ওদেরকে বড় করেছি আমার সন্তান হিসেবে, সেটা তো আর আমি দাবি করতে পারবো না। কি করবো তখন আমি? আর তোমার না বিয়ের কথা চলছিল? কিন্তু সব কিছু ভেঙে গেছে। একটু ছন্ন ছাড়াও ছিল। তোমাকে বেশি অনেক ভালোবাসতো। আচ্ছা, তবু আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি? তবু তিথি বাসায় আছে? না, বসে। তবু তো বাসায় নেই। আর তিথি কখন আসবে? জানো, আজ অনেকক্ষণ মার্কেটে ঘুরলাম। ঘুরে ঘুরে তবু তিথির জন্য কিছু জিনিস কিনলাম। আমার মনে হয় ওরা খুব পছন্দ করবে। ভাবলাম যাওয়ার পথে তোমার কাছে রেখে যাই। ভালো করেছেন, কিন্তু তিথি কখন আসবে ওগুলো তো বলে যায়নি। ঠিক আছে, আমি প্যাকেটগুলো রেখে যাই, তুমি বলো মা দিয়েছে। জি জি। কিসের প্যাকেট? আসসালামু আলাইকুম ভাইজান। ভাবি তপু আর তিথির জন্য কিছু শপিং করেছে, ওগুলো দিতে এসছে। এক্ষুনি এগুলো নিয়ে যেতে পারো। থাক না ভাইজান, খুব শখ করে কিনেছি, তপু তিথি খুশি হবে। খুব শখ করে কিনেছো না? তা এত বছর এই শখগুলি কোথায় ছিল? তুমি কি ভেবেছো আমি ওদের শখ অপূর্ণ রেখেছি আর তুমি এসেছো সেই শখ পূরণ করতে? ভুল। তুমি কি মনে করেছো এতদিন ওরা তখন মনে রেখেছে? না, তোমার জন্য অপেক্ষা করেছে। তুমি এলেই ওরা মা বলে ছুটে আসবে? ভুল। আমি তো তা বলছি না ভাইজান। তাহলে কি বলছো তুমি? এত বছর পর কেন এসেছো তুমি? কেন এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। এবার তার কখন আসবে না। একটু ঠান্ডা। আমি শান্তই আছি, ওকে বেরিয়ে দিয়ে দেবো। হ্যাঁ না ভাবি, এত বছর পর এসছে। স্যার ঠিক আছে? অবশ্যই। যে কোম্পানির ফাইল কেটেছেন? জি স্যার। হ্যালো, এই তুমি এখন একটু আসো তো। কেন, কি হয়েছে? ভাইজান একটু রাগারাগি করেছে, মনে হচ্ছে শরীরটা খারাপ। আমি এক্ষুনি আসছি। স্যার কোনো সমস্যা? ভাইজান একটু শরীর খারাপ করেছে, আপনি একটু ভালো করে দেখুন, আমি এটা কালকে ফাইনাল করে দেবো।
আচ্ছা তোর কি মনে আছে একবার অনেক জ্বর হয়েছিল আমার, তুই রুম্পা রিমি ওরা সবাই আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? প্রচণ্ড বাজে জ্বর ছিল আমার, একেবারে হাড় কাঁপুনি জ্বর যাকে। রুম্পা আর রিমি তো রীতিমতো পানি ঢালঢালি শুরু করে দিল, আর তুই যে আমাকে কি বকাঝকা করলি। আশ্চর্য, বকাঝকা করবো না কেন? তুই একা থাকিস, তোর এত জ্বর, তুই জ্বরের মধ্যে কাবু হয়ে আছিস, সেটা দেখবো না আমরা? আর এমন না যে তুই ওখানে কারোর সাথে থাকিস, তুই তো একা থাকিস, তোকে কে দেখবে? এটা সত্যি, আমি কাউকে খবরটা দিইনি, কিন্তু আমার বিশ্বাস ছিল। আর যাই হোক না কেন, তুই আমাকে অ্যাটলিস্ট দেখতে অবশ্যই আসবি, অবশ্যই। হ্যাঁ, অন্তু যদি না বলতো বুঝতে তো পারতাম না তোর যে এত জ্বর। তারপর তোরা যখন চলে যাচ্ছিলি, হঠাৎ করে তুই আমার কপালে হাত রেখে একটা কথা বলেছিস, তুই ভালো হয়ে যাবে। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবার মনের ভিতরে একটা শক্তি চলে আসলো, এবং সঙ্গে সঙ্গে দেখলাম আমার জ্বর একেবারে নেই। একটা মজার ব্যাপার জানিস, ওই কথাটা বলার পর আমার ভিতরে কী যেন একটা পরিবর্তন আসলো। আমি যখনই কোনো কষ্টে থাকতাম, কোনো সমস্যায় পড়তাম, আমার শুধু একটা কথাই মনে পড়তো, তুই ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট, সব সমস্যা দূর হয়ে যাবে। সত্যি? তোর কপালে হাত রাখা ওই কথাটা আমার ভিতরে একটা শক্তি হয়ে কাজ করছে, সবসময় করে। তোর উপর আমার অনেক অভিমান, অনেক রাগ হয় প্রায়। সব কথা কি বলে দিতে হয়? সব কথা কি বলে বোঝাতেই হবে? কিছু কথা কি বুঝে নেওয়া যায় না? মানে সব অনুভূতি কি বাক্য দিয়ে রচনা করতেই হবে? হয়তো আমার সেই দৃষ্টি নেই। কে বললো তোমার সেই দৃষ্টি নেই? এই কথা আমি কখনোই বিশ্বাস করি না, কখনো এটা আমি বিশ্বাস করতেই পারবো না। কারণ আমি যতবার তোমার চোখের দিকে তাকিয়েছি, আমি বুঝেছি, আমি বিশ্বাস করছি তোমার চোখই পারে, শুধুমাত্র তোমার চোখই পারে পৃথিবীর সকল সত্যকে উদ্ঘাটন করতে, সকল সত্যকে আবিষ্কার করতে। তোমার চোখে আমি সকল সত্যকে আবিষ্কার হতে দেখেছি, চেয়েছি। তাহলে আমি কেন পারি না? কেন পারি না আমাকে বলতে পারিস? ভয়ের কিছু নেই, প্রেশারটা একটু বেড়ে গেছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। বড় মামা, মামা ভয়ের কিছু নেই। না না, ভয় কিছু হয়নি। ওষুধগুলো রেগুলার খাবেন, রেগুলার খেলে ঠিক হয়ে যাবে। ভাবি কোথায়? ভাইজানের জন্য স্যুপ বানাচ্ছে, ওটা দেখ। কি রে, তুই কই? আমি এখন বাসায়, হোস্টেল থেকে বাসায় চলে এসেছি। হোস্টেলে না? আর এই গানই বা কেন? আসলে রবীন্দ্রনাথের একটা ব্যাপার আছে, বুঝতে পেরেছিস? মানে কি? মানে আমরা যা বলতে চাই, যা বোঝাতে চাই, যা প্রকাশ করতে চাই, আসলে সেসব করবার কোনো দরকার নেই, কারণ তিনি অলরেডি সেগুলো বলে চলে গেছেন। খুব প্রেমিক হয়ে গেছিস মনে হয়। কেন? তুই মনে হয় আমার ব্যাপারটা কিছুই বুঝিস না। আগে হয়তো বুঝতাম না, এখন হয়তো বুঝি। আচ্ছা, কতটুকু? যতটুকু হলে আরেকটা ভালোবাসাকে ভুলে থাকা যায়। বাইজিৎ স্যারের কথা বলছিস? তুই কি কষ্ট পেলি? স্বাভাবিক না? আমি জানি স্বাভাবিক। কেন বললাম জানিস? কেন? যদি না বলতাম তাহলে মনের ভিতর থেকে যেত। তার চেয়ে বরং বলে বলে ব্যাপারটাকে হালকা করে ফেলানোই ভালো। তুই কি বাইজিৎ স্যারকে এখনো ফিল করিস? নিশ্চয়ই করি, কিন্তু আগের মতো না। আমি চাইও না আগের মতো হোক।
সাগর, তুই পারিস। তুই পারবি আমাকে নতুন পথ দেখাতে। চল আমরা দুজন হাতে হাত দিয়ে একটা নতুন পথের দিকে হেঁটে যাই। আমি ছিলাম তোর পাশে, আছি এবং থাকবো। হ্যাঁ আমি জানি, তাই তো আমি নতুন করে বেঁচে থাকার শক্তি খুঁজে পাই। যেটা তোকে তখন বলতে চাইছিলাম। আরে দাঁড়াও না, কি হলো? দরকার একটা কথা বল। কি কথা বল? শোনো, নতুন ফ্ল্যাটে কবে উঠবো? কিছুদিন দেরি হবে, সবে তো ফ্ল্যাটটা হলো। আমি দেরি করতে মোটেও চাই না। তুমি এদিকটা ভাববা না? আর এদিকটা ভাববো না কে বললো? অবশ্যই ভাববো। এখানে তিথি আছে, তপু আছে। আমরা চলে গেলে ভাইজানের কি হবে? আচ্ছা, আমি আমার নিজের কাজের বুয়াটাকে এখানে রেখে যাব, ও ঘরের কাজ করবে। বললো তুমি বললা আর হয়ে গেল? বললো আর হয়ে গেল না, হতে হবে আর কি। আমরা যাব, চলো আচ্ছা ফ্ল্যাটটাতে যাই। সাজানোর জন্য তো টাইম লাগে। থামো তো, একটু ভেবে দেখি। আমি তো মাঝে মাঝে আসবো, এসে দেখে যাবো ওদের। ওরা গিয়ে থাকবে আমাদের ওখানে। আরে নতুন ফ্ল্যাটে ওঠা মানে কি এদের ছেড়ে দাও নাকি? হ্যাঁ, ওরা গিয়ে থাকবে না আমাদের বাসায়? সব কিছুতে না না। হ্যালো তিথি, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। বাসায় এসে হঠাৎ করে আবার কোথায় চলে গেল? শিকল খুঁজতে গিয়েছিলাম। মানে কি? শূন্যতা থেকে মুক্তি চাই। মাঝে মাঝে কি সব যে বলিস না তুই। আমার মনে হয় বাসায় ফেরা হবে না, একই শৃঙ্খলাবদ্ধ জীবন আমার ভালো লাগে। হ্যাঁ চলে যাচ্ছি। কোথায় যাবি? উদ্দেশ্য নেই, যাওয়ার আগে মনে হলো তোকে একটা ফোন দিয়ে যাই। ভালো থাকিস। এর মানে কি? আই ভাইয়া, হ্যালো। মার কথা এতদিন পর মনে পড়লো। ভাইজান না হয় আমার উপর রাগ করে আছে, কিন্তু তাই বলে তুমিও আমার উপর রাগ করে থাকবে? আমি আসলে বুঝতে পারছি না। আমার বুকের ভিতর কষ্ট জমে জমে পাথর হয়ে গেছে। আমি কাউকে তা দেখাতে পারি না। আজ এত বছর পর দেশে ফিরে এসেছি কোন টানে, শুধু তোমাদের জন্যে। আমি আপনার এখানে কিছু না ভেবে এসেছি। যেন তপু এসেছিল, কিন্তু বেশিক্ষণ বসেনি। এরপর আজ কোনো যোগাযোগও করেনি। শুধু বলল আমাকে নাকি দেখতে আসেনি, ও এসেছিল ওর বাবার কোনো সংবাদ যদি থাকে তা জানতে। আমি ওর বাবার কোনো সংবাদ দিতে পারিনি, ও চলে গেল। ভাইয়া খুব চাপা স্বভাবের, অন্যরকম, কারোর সাথে মেলে না। ও চলে যাওয়ার সময় আমার বুকের ভেতরটা মোচড়ে উঠছিল, কিন্তু তারপরেও আমি ওকে ধরে রাখতে পারিনি। আচ্ছা তুমি বলো, ওর বাবা ওর জীবনে শুধু গুরুত্বপূর্ণ, আমি কিছুই না? আমার দোষটা কোথায়? সত্যি বিশ্বাস করো, ওই সময় আমার কিছুই করার ছিল না তিথি। আমি আপনার পুরনো বিষয় নিয়ে কথা বলতে আসিনি। আচ্ছা ঠিক আছে, আমার শুধু
আমার শুধু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে আপনি আমাদেরকে ফেলে কি করে গেলেন। কিছুটুকু কষ্ট হয়? কে বলেছে আমার কোনো কষ্ট হয়নি? আমি বিশ্বাস করি না। আমি কিন্তু আপনাকে মা বলেও কিন্তু জানি না। আমি যাকে মা বলে জানি, যাকে চিনি, তিনি এখন বেঁচে নেই। তিনি আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে, আপনি কিছু না। আমি তো অস্বীকার করছি না। আমি আপনাকে আমার মায়ের জায়গায় বসতে পারবো না, অসম্ভব। আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি আমার মেয়ে, আমি তোমাকে কিভাবে ভুলি? 20 বছর পর এই কথার কোনো মূল্য নেই, অন্তত আমার কাছে নেই। আপনি কেন এলেন 20 বছর পর আমার জীবনটা উলটপালট করতে? আমি এভাবে ভাবিনি মা। কোনো মা তার সন্তানের জন্য এত জটিল করে ভাবতেও পারে না। আমি শুধু একটা কথা বলতে পারি, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি আজ আমার সঙ্গে থাকো, আমরা একসঙ্গে দুপুরের খাবার খাই। আমি বাসায় যাব। ঠিক আছে, ইচ্ছে না হলে থাক। আমি তপু আর তোমার জন্য কিছু জিনিস কিনে এনেছিলাম, খুব শখ করে। তোমাদের বাসায়ও নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাইজান এত রাগ করলো তো, তাই দিতে পারিনি। তুমি যদি জিনিসগুলো নাও আমি খুব খুশি হব। নেবে? আজকে না মা, ফ্যান্টাসি অনেক দূর। আজকে আমরা কাজ করি, কি জানি গুলশান একটা আছে, কি জানি আমি টিকিট করে ঢোকি, আমি চিনি না কি ল্যান্ড জানি। বৃষ্টি, তুমি যাও, তুমি যাও। এই কি হয়েছে তোমার বলতো? আবার কি হলো? তুমি আর এই বাড়িতে আসবে না, এমনকি বৃষ্টিকে দেখতেও আসবে না। কি আশ্চর্য, কিছু তো বুঝতে পারছি না, কি হয়েছে নাকি? তুমি বাড়ির বাইরে যা ইচ্ছা তা করে বেড়াবে, আর আমার কিছু হতে পারবে না। তুমি একটা মুখোশ পরে আছো, বুঝলে? তোমার এই মুখোশের আড়ালে তোমার চেহারা যে কি পরিমাণ নোংরা, এটা যদি আমি আগে একবার বুঝতে পারতাম। হঠাৎ তোমার কি হলো বলো তো? আমার কি হয়েছে তা তুমি বুঝবে কিভাবে? সেটা যদি তুমি বুঝতেই পারো তাহলে তো তুমি তোমার ওই ছাত্রীকে নিয়ে ওইসব করে বেড়াতে পারবে না, তাই না? ছি! তুমি কার কথা বলছো? তিথি? বাহ, চিনতে পেরেছো? আমি তো ভেবেছিলাম তুমি স্বীকারই করবে না, না চেনার ভান করবে। ওই একটা জিনিসই তো তুমি পারো, সারা জীবন আমার সাথে ওই ভানটাই তুমি করে গেছো, তাই না? উফ শারমিন, প্লিজ একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমি তোমার কাছ থেকে আর কোনো কিচ্ছু বুঝতে চাই না। তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। প্লিজ তুমি যাও। দেখো, না বুঝে এরকম চেঁচামেচি করাটা ঠিক না। যা তুমি জানো না তা নিয়ে কথা বলা ঠিক না। আর তিথির ব্যাপারে কোনো কথা বলবে না, উল্টাপাল্টা কথা বলবে না। ও, গায়ে লেগে গেছে তাই না? গায়ে তো লাগবেই, না হলে তো তুমি সব নোংরামি করে বেড়াতে পারবে না, তাই না? লজ্জা করে না তোমার? চুপ চুপ করবে তুমি, অনেক বেশি বলেছো। আমার সব ব্যাপারে তোমার নাক গলাতে হবে কেন? তোমার সন্দেহ বাতিক, ইটস লাইক আনটলারেবল। দেখো, প্রবলেম আমি না, প্রবলেম তোমার। তুমি নিজে একটা প্রবলেম। আগে নিজে ঠিক হও, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। কি রে, তোর হাতে এগুলি কি? বাবা, শপিং ব্যাগ। এর ভিতরে কি আছে আমি নিজেও জানি না। কিসের শপিং ব্যাগ? ওই মায়ের বাড়ি গিয়েছিলাম তো, ও ভাইয়ার আমার জন্য কিছু শপিং করেছিল, আসার সময় ধরিয়ে দিল। মা? মা বলতে তো লজ্জা হলো না? বাবা, তুমি এভাবে দেখছো কেন? তাহলে কিভাবে দেখো? 20 বছর পরে সে মা হয়ে গেছে।
তাহলে আমাকে আর বাবা রাখিস না। বছরের পর বছর আমি আর রাহেলা তোদের বড় করিনি, আদর ভালোবাসা দিইনি, আর এত বছর পর একজন এসে তোর মা হয়ে গেল। বাবা তুমি রেগে যেও না প্লিজ, এমনিতে তোমার শরীর খারাপ, প্রেশার উঠে যায়, আমি আসলে এভাবে মিন করিনি। যা চলে যা তোর মার কাছে, আমার কাছে তোদের থাকতে হবে না, বুঝছিস? যা, তোদেরকে বড় করা এমন ভুল হয়েছে, ছেলেবেলায় তোদের এতিমখানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তোদের যা চলে যা, বাকি জীবনটা একাই থাকবে।